নমস্কার বন্ধুরা, বাঙালির স্ট্রিট ফুড আপনাদের জন্য নিয়ে চলে আসলো এমন এক জায়গার খোঁজ যেখানে কিনা আপনারা মাত্র 1300 টাকার বিনিময়ে একদিনের থাকা খাওয়া সহ আপনার প্রিয়জনের সাথে এক নির্জন সমুদ্রের পাড়ে এক সুন্দর রিসর্টে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। লাইফ জ্যাকেট কিন্তু মাস্ট। যুগ যুগ ধরে বয়ে আসা বাঙালির সেই গদবাঁধা দীপুদা ছেড়ে বাঙালি আজ খুঁজে পেয়েছে নতুন স্বপ্নের সমুদ্র সৈকত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ বাঙালি স্ট্রিট ফুড। আর বাঙালি স্ট্রিট ফুড চলে এসেছে বালাসরে। আর এই বালাসরের বাগদা বিচে আমরা চলে এসেছি, একটা সম্পূর্ণ ভার্জিন বিচ। এই বিচে আজকে আমরা সারাদিন থাকবো মাত্র 1300 টাকায়। তোমরা সমুদ্রের পাড়ে এরকম বিচে জল দিয়ে খেলতে পারো। সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 9:32-এর শালিমারপুরি ধৌলি এক্সপ্রেস ধরে মাত্র 120 টাকায় সেকেন্ড সিটিং টিকিট কেটে আমরা পৌঁছে গেছিলাম বালেশ্বর স্টেশনে। এই বালেশ্বর স্টেশন থেকে মাত্র 700 থেকে 800 টাকার বিনিময়ে আপনি অটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন এখানকার সর্বপ্রথম তৈরি হওয়া রিসর্ট মাই ইকো ক্যাম্প। আর রিসর্টে ঢোকার সাথে সাথে আমাদের ওয়েলকাম করা হলো ডাবের জল দিয়ে। আমরা যতক্ষণ এই মিষ্টি ডাবের জল খাচ্ছি, আপনারা ততক্ষণ দেখে নিন এদের রিসর্টটা। প্রকৃতির কোলে গড়ে ওঠা এই রিসর্টটি অনন্য সুন্দরভাবে সাজানো। এর প্রতিটি কটেজ এবং রুমের ডেকোরেশন দেখে আপনার মনে খুব ভালো লাগবে। আর চলুন তাহলে এরপর দেখে নিই আমাদের রুমটি। এখানকার টপ রুম, তাই তো? হ্যাঁ, প্রিমিয়াম মানে বেসিক অ্যামিনিটিস মধ্যে তোমরা এই ওয়ার্ড্রপ, খাট, আয়না থেকে শুরু করে ফুল এসি। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দাও দাদা। আচ্ছা, ওয়াশরুমে তো আপনারা পেয়ে যাবেন এরকম বাথটাব, সমস্ত কিছু। আর তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম এদের ডাইনিং রুমে, যেখানে তো দেখি এক মারাত্মক আয়োজন, যেখানে ছিল মাছ, ডাল, ভাত, আলু ভাজা থেকে শুরু করে আরও কত কি, এবং প্রত্যেকটা আইটেম কিন্তু খেতে জাস্ট মারাত্মক। এছাড়াও কিন্তু আপনারা এখানে এক্সট্রা টাকা দিয়ে নিয়ে নিতে পারেন চিংড়ি, কাঁকড়া এবং পনির, যার দাম কিন্তু মাত্র 200 থেকে 250 টাকার মধ্যে। এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়লাম এখানকার মোহনায় বোটিংয়ের উদ্দেশ্যে। এই বোটিং কিন্তু এখানকার একটা স্পেশাল এডিশন। পার হেড মাত্র 400 টাকার বিনিময়ে আপনারা এই বোটে করে পৌঁছে যেতে পারেন এখানকার মাঝ সমুদ্রে। আর এরকম অভিজ্ঞতা কিন্তু হয়তো আপনারা আর 5টা সমুদ্র সৈকতে পাবেন না। লাইফ জ্যাকেট কিন্তু মাস্ট। ওই দিকে দেখা যাচ্ছে একটা নদী আসছে, ডুগডুগি নদী। আর আমরা যে নদীতে করে এলাম সেটার নাম কি? হান্ডি ভাষা। আর ওটা ডুবডুবি নদী। ডুবডুবি আর হান্ডি ভাষা এই দুটো মিশে যাচ্ছে এই সমুদ্রে। সামনে সমুদ্র, দিক দিগন্ত বিস্তৃত সমুদ্র। অবশ্যই ভালো মন্দ খেতে থাকুন বাঙালি স্ট্রিট ফুডে। আর দিন পেরিয়ে সন্ধ্যা হওয়ার সাথে সাথে দেখতে পেলাম রিসর্টের এক আলাদাই রূপ। বিভিন্ন রঙের আলোতে সেজে ওঠে এই রিসর্ট, এবং সন্ধ্যাবেলা তার সাথে চিকেন বারবিকিউ এবং নানা ধরনের সি ফুডের বারবিকিউ আপনারা এখানে অর্ডার দিয়ে খেতে পারেন। আমাদের কাছে চলে এসেছিল গরম গরম চা, পকোড়া। এছাড়া বিভিন্ন ধরনের বারবিকিউ আমরা অর্ডার দিয়েছিলাম। তার মধ্যে আমরা এখানে দেখাচ্ছি এদের স্পেশাল প্রন বারবিকিউ, আর তার সাথে চিকেন বারবিকিউ, যেটা কিন্তু দারুণ খেতে ছিল। এরপরেই চলে এসেছিল আমাদের ডিনারে আপনি দুটো অপশানই পাবেন, ভাত ও রুটির সাথে ডিম অথবা চিকেন কষা। আর সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই আমরা রিসর্টের পিছনে গেট থেকে বেরিয়ে পেলাম একটি ঘন ঝাউবন। সেই ঝাউবনের ভিতর থেকে আমরা পৌঁছে গেলাম দিগন্ত বিস্তৃত সমুদ্রে। এদের সি বিচ কিন্তু রিসর্ট থেকে মাত্র 200 মিটার দূরে। আর এই বিচের বৈশিষ্ট্য হলো বিচটি ছিল সম্পূর্ণ ফাঁকা, একদম ঝকঝকে তকতকে বিচ। কোনো ময়লা আপনি পাবেন না এই বিচে। অন্যান্য জায়গার তুলনায় এই বিচে কিন্তু জনকোলাহল কম এবং মানুষের আবর্জনা আপনি অনেক কম। তারপরে আমরা করতে চলে গেলাম এদের সকালে ব্রেকফাস্ট। কিন্তু ব্রেকফাস্টে রসগোল্লা দেওয়া হয়। বসে আছি উড়িষ্যায়। এই রসগোল্লা তুমি কার, বাংলার না উড়িষ্যার? অবশ্যই বাংলার। পেটেন্ট কিন্তু আমরাই পেয়েছি। জয় বাংলা। আচ্ছা, এখানে প্রথমে যে ধরনের রুম আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এদের প্রিমিয়াম রুম। এটা এখানকার টপ রুম, তাই তো? হ্যাঁ, প্রিমিয়াম রুম, অ্যাটাচ বাথরুম। আর এটা কটেজ একটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে বেসিক অ্যামিনিটিস মধ্যে তোমরা এই ওয়ার্ড্রপ, খাট, আয়না থেকে শুরু করে ফুল এসি। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দাও দাদা। আমরা এরকম ধরনের রুমেই থেকেছি। ওয়াশরুম খোলাই আছে।
ওয়াশরুমে তো আপনারা পেয়ে যাবেন এরকম বাথটাব সমস্ত কিছু। এই রুমের প্রাইস কিরকম আছে? 2800 টাকা পার হেড, খাওয়া দাওয়া ইম্পর্টেন্ট নিয়ে। আচ্ছা, খাওয়া দাওয়া নিয়ে 2800 টাকা পার হেড। এই রুমে মোটামুটি 3 জন তো আরামসে থাকতে পারবে, তাই তো? এটা কি আছে দাদা? এই রুমগুলোর নাম কি? পিসি আর হ্যাঁ, কি নাম? এটা বাথরুম। অ্যাটাচ বাথরুম, এমনি Cottage, কটেজ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটাও 3 জনের জন্য আরামসে। এটা নন এসি? হ্যাঁ। নন এসি। প্রাইস কিরকম আছে? এগুলো 1800 টাকা করে পার হেড, খাওয়া 1800 দাওয়া টাকা পার included। হেড, খাওয়া দাওয়া নিয়ে উইথ ফুডিং লজিং। হ্যাঁ। এরপরে এই রুম আছে, এটা কি রুম দাদা? এটা কি ডিলাক্স? হ্যাঁ। ডিলাক্স রুম আছে, প্রায় একই রকমই সমস্ত ফ্যাসিলিটিস আছে। এটাতে নেই কি শুধু এসিও পেয়ে যাবে, বাথটবটা নেই। বাথটাবটা নেই ওয়াশরুমে। এটার প্রাইস কিরকম আছে? 2500 টাকা পার হেড, খাওয়া দাওয়া ইম্পর্টেন্ট নিয়ে। 2500 টাকা। হ্যাঁ। এটা কি দাদা? এটা গ্রুপ কটেজ, 6 জনের এটা বেড। গ্রুপ কটেজ। আচ্ছা, 6 জন শুতে পারবে। ডবল বেড আছে, একদম দুখানা বেড, ডবল বেড দুখানা, এসি আছে। এসি। এটার দাম কত? এটা 2200 করে পার হেড। 2200 করে পার হেড। ওয়াশরুম। এই টেন্টের প্রাইস কত আছে দাদা? 1300 টাকা করে পার হেড, খাওয়া 1300 দাওয়া টাকা per ইম্পর্টেন্ট নিয়ে। ঠিক আছে, 1300 টাকা পার হেড। আচ্ছা, এত বড় পড়িস না। এটা কি বড় টেন্ট? হ্যাঁ, মানে 4 জনের। এটা 4 জনের টেন্ট, দুজন মানে দুজন, একটা ছোট টেন্ট হয়, এটা বড় টেন্ট, তাই তো? হ্যাঁ। আচ্ছা, টেন্টটা দেখে নাও। টেন্টের মধ্যে কিন্তু এই 4টে বালিশ, 2টো ফ্যান, সুইচ বোর্ড সমস্ত কিছুই পাবে। আর টেন্টের হাইটটা দেখে নাও। জেনারেলি টেন্ট একটু ছোট হয়, টেন্টের হাইটটা দেখে নাও। এর মধ্যে ঢুকলে পরে পুরো একদম মাথা দাঁড়াতে পারবে এই টেন্টের ভিতর থেকে। ছোট টেন্ট আছে এদের, তাই তো? এটা কত জনের টেন্ট? এটা 2 জনের। এটা হাইট একটু ছোট আছে। হ্যাঁ। এটা কি সেম ফ্যাসিলিটি, মানে ভিতরে একটা ফ্যান, লাইন বোর্ড আছে। আছে আর একটা ছোট্ট রুম। হ্যাঁ। একটা ফ্যান, লাইট, আর বাইরে বসার জন্য 3টে চেয়ার। আর কি চাই? দুজনের টেন্টের খরচা কত আর 3 জনের টেন্টের খরচা কত? সেম, কত দাম? 1300 টাকা করে পার হেড। 1300 টাকা। মানে একদম সস্তা, একদিন থাকা খাওয়া সব নিয়ে মাত্র 1300 টাকা, 1300 তাই টাকা তো? খাওয়া দাওয়া। আচ্ছা, নিচে যে রয়েছে টেন্ট আর উপরে যে টেন্ট রয়েছে, এদের মধ্যে কি কোনো তফাৎ হবে না তো, তাই তো? না, এটা এই যে ছোট আছে, এগুলো বড় আছে। আচ্ছা, উপর থেকে একটা সুন্দর দৃশ্য দেখা যাবে নিচেটার জন্য। হ্যাঁ।